প্রশ্ন হচ্ছে আপনার বর্তমান যে রাজ্য সরকার সেখানে একটা উন্নয়ন এবং উচ্ছেদ এই দুটো বিষয়ই সমানতালে চলছে। মুর্শিদাবাদের অনেক জায়গা আছে যেগুলো রেল বা অন্য জায়গা আছে, সেগুলোকে ভাঙা হচ্ছে উন্নয়নের তাগিদে। আপনি অ্যাজ একজন দলের জেলা সভাপতি হিসেবে এই উন্নয়ন এবং উচ্ছেদকে কীভাবে দেখছেন? দেখুন, এই ব্যাপারটা যদি আপনারা সর্বপ্রথম আমার চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় ভালো হয়, কারণ চেয়ারম্যান সাহেব আরও সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবে। এটা আপনার কাছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, রাজনীতির ঊর্ধ্বেও মানুষ হিসেবে একটা জিনিস আমি মাথায় রেখে চলি, কোনো মানুষকে বিপদে ফেলে দেওয়াটা তো আরেকটা মানুষের কাজ নয়, যদি সেই মানুষের মনুষ্যত্ববোধ থাকে। ফলে হকার উচ্ছেদ যেটা আপনি বলতে চাইলেন, তাদের পুনর্বাসন দিয়ে না, শুধু হকার নয়, অনেক বস্তিকে উচ্ছেদ করা হয়েছে, পঞ্চনতলা, কাশিমবাজার থেকে শুরু অনেক জায়গায়। সেটাই বললাম তো, যে তাদের পুনর্বাসন দিয়ে তাদের উচ্ছেদটা করা হোক না, এই দাবি তো আমরা অল টাইম রাখছি, এবং আমার চেয়ারম্যান সাহেবও তো রাখছে, যে মানুষকে ধাক্কা মেরে ফেলে না দিয়ে মানুষটাকে আগে একটা জায়গায় দাঁড় করাও, সে দাঁড় করানোর জায়গা তৈরি করার পরে বিকল্প ভাবনা ভাবা উচিত বলে আমি মনে করি। সেই বিকল্প ভাবনা কি ভেবেছে আপনাদের দলের পক্ষ থেকে, এটা খোঁজ পেয়েছেন? দেখুন, বিকল্প ভাবনা যেটা বলছেন আপনি, আমাদের দল তো ক্ষমতায় নেই। আমাদের দল কিন্তু ক্ষমতায় নেই, ক্ষমতায় আছে কি বিজেপি সরকার। মানুষ কিভাবে ভালো থাকবে না থাকবে সেটা সরকারের দায়িত্ব পলিটিক্যালিভাবে। আর মানবিকতার দিক দিয়ে আমাদের নেতা সম্মানীয় হুমায়ুন কবির সাহেব সর্বসময়ের জন্য খেটে খাওয়া মেহনতি গরিব মানুষের পাশে থাকে, সেটা কথা দিয়েছে, এবং প্রতিবাদী, এবং আগামী দিনেও সর্বক্ষণের জন্য সাধারণ মানুষের পাশে থাকবে, এবং যতটা পারবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, বিগত দিনে যেভাবে হাত বাড়িয়ে দিয়েছে। যেসব বস্তি এলাকা ভাঙা হয়েছে তাদের সাথে আপনারা কি দলের পক্ষ থেকে যোগাযোগ বা তাদের সান্ত্বনা দেওয়া এই বিষয়টা করেছেন? এই বিষয়টা প্রথমে বললাম না, যে চেয়ারম্যান সাহেব বলতে পারবে এগুলো।